মানিকপুরের রাস্তাটা কোন দিকে? এইদিকে কাউকে লুকাতে দেখেছো? কি হলো দেখেছো? এই সালমা তোমাকে দেখি ফেলেছি, তুই চল, তুই বেরিয়ে আয়। আপনাকে বলতে মানা করতে তো আপনি বললেন কেন? এবারে আমি চলে কেন না? কি হলো? ওখানে ভিডিও করে কি দেখছেন? কেন বললেন বলেন? আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি, আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো? ওরে বাবারে, ও তো সত্যি কথা বললো। আমাকে চোর বানিয়ে দি, এখন আবার বলছে আমি মিথ্যে কথা কি করে বলবো বলো? এই তুই চোর হইছিস, তাহলে চোখ ধরে আমরা লুকাবো। চোখ তো ধরতেই হবে। হবে লোকটা লিখি। তোমরা সবাই চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসেছে, তোমাদেরকে কিছু বলতে চাই, কথাটা মন দিয়ে শোনো। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন ধরে জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকে এসেছি আপনাদের গ্রাম এনকোয়ারি করার জন্য। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা নাই, জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেবো। হ্যাঁ, আমিও জায়গা দেবো। না না, আপনারা জায়গা দেবো বললে হবে না। আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে। বাবু আপনাকে অনেক ধন্যবাদ, আমি অনেকদিন থেকে পানির কষ্ট পাচ্ছি। না না কাকা, আপনি আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। বলছিলাম কাকা, আমি তো আপনাদের এখানে এক সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? ওগো, স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। কি গো কিছু বলছো? অনেক বেলা হয়ে গেছে, টনিকে কিছু খেতে দাও। কাকিমা, ব্যাগটা ঘরে নিয়ে যা। বুড়ি, মাছের বাটিটা নিয়ে আই তো। এলেন পানি খান। তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি। ও, বলছি আমাকে ক্ষমা করে দিয়ে। কিসের ক্ষমা? সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি, এতে আমার খুব খারাপ লাগছে, তার লেগে। অবশ্যই ক্ষমা করবো। তার আগে বলো, তুমি আমাকে যে জলটা খাওয়ালে, এই জলটা কোথাকার? কেন ঘাটের পানি খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অসুবিধা হবে কেন? মা, ও দেখো কলকাতার বাবা বসে আছে, কি কোনো ঘুমায়নি? ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায়, আমাদের এই ঘরে ঘুম আসে? তালের পাকা ঠান্ডা হাওয়া বাবুকে দেখলে হয় না? তুই ঠিকই বলিস বুড়ি, বেচারা গরমে কষ্ট পাচ্ছে, যা পাখাটা দিয়ে গা। আপনার গরমে ঘুম আসে না তাই না? এই নেন, এই পাখাটা দিয়ে হাওয়া খান, তাহলে ঘুম চলে আসবে। এটা দিয়ে? আরে ওরকম করে হাওয়া করে না, এই দেখেন আই করি। এইভাবে বাতাস করবো তো ঘুমাবো কখন? আপনারা শহরের মানুষ তো, তাই আপনাদের অভ্যাস নাই। আমার মা আমাকে সারা রাত হাওয়া করে, আমিও ঘুমাই, আমার মাও ঘুমায়। কি একটু অসুবিধা হবে? এই 7 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। যাও তুমি ঘুমিয়ে পড়ো। কাকি, আপনাদের টয়লেটটা কোন দিকে? ও কি মধু, আরে পায়খানাটা কোন দিকে? ওইসব আমাদের নাই বা, আমরা সব ঘাটের ধারে যাই। এই দেখো বদনাটা না, ঘাটের ধারে চলে যাও। সালমা, দাঁড়াও, আমার খুব ইমার্জেন্সি পেয়েছে। কোন দিকে যাবো? দেখতে পাচ্ছেন না অনেক জায়গা পড়িয়েছে, যে কোনো একটা আড়াল দেখে বসে পড়ি। ওই ঝোপঝাড়ে সাপ টেপ নেই তো? না থাকার কি আছে, থাকতে পারে। যান যান, ওই ঝোপটির আড়ালে বসে পড়ি। সামনে কোথায় বসতেছি? যা সজ্জা কেরে শালা, আমার রাইভে একটা এসছি। আরে বাবু, আপনি এই রাইভে কো পায়খানা ফেরে? যান যান, ওইদিকে যান। আমার আর কোথাও যাওয়ার জন্য নাই, এখানে হয়ে গেছে। দেন আমাকে দেন, আপনারা থাকেন, আমি আসছি। মোড়ল মশাই, ছেলেটা সত্যি খুব ভালো তাই না? একদম ঠিক বলেছে, শহরের ছেলে হয়ে এত ভালো মানুষ হবে আমরা ভাবতেই পারিনি। আপনি আবার ঘাটে কার জন্য পানি নিতে এসেছেন? ওই সাহিদা কাকির জন্য। বয়স্ক মানুষ তো, জল নিয়ে যেতে খুব কষ্ট হয়, তাই আমি আসলাম। আপনি কত ভালো মানুষ, গ্রামের সব মানুষের উপকার করেন। তুমি ঠিকই বলিস, টনি যে শহরের ছেলে এটা বোঝাই যায় না। আরে না না, মানুষ এই মানুষকে ভালোবাসবো, এটাই তো মানুষের ধর্ম। তোমার হয়ে যায়নি সালমা? সালমা, তোমার মনে হয় কষ্ট হচ্ছে, দাও কলসিটা আমাকে দাও। না না, আমার কষ্ট হচ্ছে না, আপনারই অভ্যাস নাই। আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, ঠিক আছে চলো। আচ্ছা, এই গ্রামে আপনি আর কদিন থাকবেন? 4 দিনের মধ্যে চলে যাবো। 4 দিনের মধ্যে চলে যাবেন? আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন, আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে। শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে, তোমার কষ্ট হবে না বুঝি? হ্যাঁ, আমারও হবে। তাই নাকি? তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে চাই, তাহলে তোমার আর কষ্ট হবে না। আপনিও না? আপনাদের স্বার্থে আপনাদের গ্রামে যে জল ট্যাঙ্কি ও রাস্তাঘাট ঠিক করার জন্য যে ডিলটা ফাইনাল হয়েছে, সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে। আমি বাপের কালে গাড়িতে চড়িনি, গাড়ি দেখলে আমার বুক ধড়ফড় করে। আমিও যেতে পারবো না বা, গাড়িতে চড়লেই আমার বমি হয়। টনি, এরা তো কেউ যেতে পারবে না, এখানে সই করে নিয়ে গিয়ে তুমি জমা দিলে হবে না? ভয় করলে কোনো অসুবিধা হবে না তো? এই তোকে সই করতে বলছো, সই কর। মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙে ফকটিয়া পেয়েছি না, তোকে এর আগে মানা করেছিল, আবার এসছি। এ কি বলছেন মোড়ল সাহেব? আপনি তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বলি তুই? টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফিতে করে নিয়েছি। খবরদার, একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবে, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস।